আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। খুব সুন্দরভাবেই দেবরের বিয়ের কাজটা সম্পূর্ণ করে আসলাম। মানে বিয়ে এখনো হয়নি, জাস্ট আংটি পরানো হয়েছে। সো মাশাআল্লাহ তাদের দুজনকে দেখতে খুবই সুন্দর লাগছে। তো বিয়ে হচ্ছে সামনের মাসেই হবে। তো আমরা হচ্ছে আংটি পরিয়ে কথাবার্তা ফাইনাল করে পাকা করে চলে আসলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি বিক্রমপুরের মেয়ে তানিয়া বলছিলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর ভালো আছি বলে আপনাদের মাঝে এত সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমি আমার হাজব্যান্ড রেডি হয়ে বের হয়ে গিয়েছি। আর চুলগুলো উঠতেছিল বলে আমি একটা গান গাচ্ছিলাম। সে গানটা হচ্ছে আওলা চুলে বাউলা বাতাস লাগাইলো কে, এরকম একটা। তো যাই হোক, তো আমরা হচ্ছে চলে গেলাম আমার ননদের বাসায়। মানে আমার দেবর মানে চাচা শ্বশুরের ছেলে। তো চাচা শ্বশুরের মেয়ের বাসায় চলে গেলাম। তো এইখান থেকে হচ্ছে আমরা সবাই একসাথে বের হব। দেন ওদের বাসায় চলে গেলাম। বাসায় চলে গেলাম মানে একদম রিক্সা থেকে নেমে ওদের বাসায় মানে উঠলাম। উঠার পর হচ্ছে এখানে দেখা যাচ্ছে আমার ছোটো ননদের জামাই হচ্ছে দাঁড়িয়ে আছে। তারপরে হচ্ছে আমার মানে মামা বলতে হয়, মানে আমার চাচির হচ্ছে ছোট ভাই। তো মামা, আর এটা হচ্ছে আমার ননাসের জামাই ননাস। আর এই যে জামাই বাবুকে এখন দেখাবো আপনাদের। তো সবাই এদিক দিয়ে হচ্ছে রেডি হচ্ছে, আর এই যে আমি এখানে হচ্ছে ভিডিও করতেছিলাম। তো এই যে হচ্ছে এটা হচ্ছে দুলাভাই, আর ওই যে পেছনে হলুদ ইয়েলো কালারের যে কুর্তি পরে আছে মানে এটা হচ্ছে জামাই মানে আমার দেবর। তো এই যে ওকে নিয়ে আমরা রেডি টেডি হয়ে নিচে নেমে গেলাম। আর পেছনে ফুপু দাঁড়িয়েছিল, মানে ফুপু আবার ফুপু শাশুড়িও হয়। তো সে দাঁড়িয়েছিল, একসাথে আমরা সবাই মিলে বের টের হয়ে গেলাম। আরও কিছু লোক আছে, ওরাও আস্তে আস্তে রেডি হয়ে বের হচ্ছে। দেন আমরা জামাইকে নিয়ে আগে আগেই চলে যাচ্ছিলাম। তো এই যে রিক্সায় উঠে এখন আবার হচ্ছে মেয়ের বাড়িতে চলে যাব আমরা এখন। তো আমরা হচ্ছে মেয়ের বাড়িতে চলে এসেছি। দেন এসে হচ্ছে সরাসরি বউর ঘরে ঢুকে গেলাম, মানে আমাদের দেবরের বউ। তো ওকে হচ্ছে দেখতেছিলাম, রেডি করাচ্ছিল। আর এই যে ফুলটা দেখতেছিলেন আমার দেবর নিয়ে এসেছে তার লাভলি লাভলি ওয়াইফের জন্য, মানে এখনও ওয়াইফ হয়নি। দেন হচ্ছে আমরা আজকে আংটি টাংটি পরিয়ে রেখে এসেছি। এই ওয়াইফ হবে সে, মানে অর্ধেক হয়ে গেছে অলরেডি। আংটি পরিয়ে আমরা হচ্ছে কথাবার্তা পাকা করে রেখেছি। মাশাল্লাহ কিউট লাগতেছে না? অনেক কিউট মিষ্টি একটা চেহারার মেয়ে। এত ভালো লেগেছে আমাদের যা বলার বাইরে, আর খুবই সুন্দর লাগতেছিল। আর এইখানে হচ্ছে আমাদের আত্মীয় স্বজন যারা আছে সবাই। এখানে হচ্ছে দুইটা দুলাভাই আছে, মানে দুলাভাই আছে তিনজন, এখানে দুজনকে দেখা যাচ্ছে, আরেকজন হচ্ছে বাহিরে আছে, উনি আসতেছে। তো এই যে আমরা হচ্ছে আর এটা হচ্ছে আমার ফুপু শ্বশুর, ফুপা শ্বশুর, আবার ফুপাও লাগে। দেন হচ্ছে আমার তো রিলেটিভের ভিতরে বিয়ে হয়েছে। তো সেজন্য দুই দিক থেকেই আমার রিস্তা। আর এখানে হচ্ছে আমরা যাওয়ার পরে কিছুক্ষণ পরে আমাদের খাওয়া দাওয়া দিয়ে দিয়েছে। তো ছেলেরা হচ্ছে আগে খেতে বসেছে। এই যে আমার ননাসের জামাই, তারপরে ওই যে আরেক ননাসের জামাই, দেন হচ্ছে মামা, আমার দুই ভাসুর। তো ওদের খাওয়া শেষ হয়েছে পরে আবার হচ্ছে আমরা মেয়েরা বসে গেছি। তো এরকম করে করে হচ্ছে সবাইকে খাওয়া দাওয়া কমপ্লিট করাই ফেলছে। তো এখন হচ্ছে মাহিন যে ফুলের তোড়াটা নিয়ে এসেছিল, সেই ফুলের তোড়াটা এখন হচ্ছে তার লাভলি লাভলি ওয়াইফকে দিবে। দেন হচ্ছে সে এসেছে ফুলের তোড়া নিয়ে তার বউকে দেখার জন্য। এটাই হচ্ছে ভালোবাসা না? দেখতে কি কিউট লাগতেছিল। মাশাল্লাহ মাশাল্লাহ, কারো যাতে নজর না লাগে। দেন তাদের জন্য সবাই অনেক দোয়া করবেন, অনেক অনেক দোয়া করবেন যেন তারা মৃত্যুর আগ পর্যন্ত এইভাবে এরকম ভালোবাসায় আবদ্ধ থাকতে পারে। সো মাশাল্লাহ দুইটা একসাথে দাঁড়াইছিল, পরে দুইটাকে মানাইছে ভালো, খুব কিউট লাগতেছিল। আর এই দিক দিয়ে হচ্ছে এরা হচ্ছে আমার ননদের হাজব্যান্ড, আর এই কিউট বউর হচ্ছে ননাসের হাজব্যান্ড, দুইজন ও তিনজন। এই যে এখানে আরেক দুলাভাই ছিল। দেন আমি আর আমার হাজব্যান্ড তারপরে হচ্ছে দাঁড়িয়ে ভিডিও টিডিও করলাম। ওইটা হচ্ছে আমার ফুপু শাশুড়ি দোনোটাই হয়। দেন আত্মীয় স্বজন সবাই সবাই ছিলাম এখানে। আর আমাকে দেখে তো সবাই অবাক হয়ে গেছে যে তুমি এত ওয়েট ছিল, তোমার এত ওয়েট কিভাবে কমাইলা। দেন অনেক কথা টথা বললাম, বলার পরে হচ্ছে এইখানে সব মুরব্বীরা বসেছে। কিভাবে কি হবে না হবে, বিয়ের দিন তারিখ ঠিক হবে, কবে হবে, মানে অনেক ধরনের। বিয়েতে নাকি 101টা কথা হয়, তারপরে হচ্ছে একটা কথা কমপ্লিট হয়, মানে কীভাবে যেন বলে মুরব্বীরা। দেন ওইভাবে কথা হচ্ছিল। আর এখন হচ্ছে আমার দেবর এখানে কথাবার্তা শেষ মুরব্বীদের, তারপরে হচ্ছে এখানে বসাইছি, ওকে আংটি পরাইয়ে দিবে।
দেন চাইছিল মুরব্বিরা আংটি পরানোর জন্য, তো আমরা বলতেছিলাম যে না, মাহিম আংটি পরিয়ে দিবে তার ওয়াইফকে। দেন মাহিম আংটি পরিয়ে দিয়েছে তার ওয়াইফকে। মাশাল্লাহ, তাদের দুজনকে খুব মানাইছে ভালো। দেন আমার এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবেনই, এবং পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে। দেন হচ্ছে আমার দেবর আর দেবরের বউর জন্য সবাই দোয়া করবেন যে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।